রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ডিএমপির মুখপাত্র এম.এন. নাসির উদ্দিন জানান, আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীরা জানান, মৌচাক মার্কেট এলাকায় ফুটপাথে চাঁদাবাজি বন্ধে বাধা দেয় হত্যা করা হয় বিল্লালকে। এ ঘটনায় রমনা থানা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মনির হোসেন তপুর রিপোর্ট। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার খুন হওয়ার আগের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, আধিপত্য বিস্তার নিয়ে রমনা থানা যুবদলের নেতা দিদারুল ইসলাম বাবুর সাথে নিহতের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল এই দুই গ্রুপের মধ্যে। বিল্লালের ভাগ্নের দাবি, সোমবার রাত ৮টার দিকে আনারকুলি সুপারমার্কেটের সামনে তাকে আটকে মারধর করে বাবু এবং তার সহযোগীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিল্লাল। দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেলে বিল্লালকে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ও চাঁদাবাজি করে দেখে সবাই ওর নামে বিচার দিছে। ফুডের মধ্যে যারা দোকানদারি করে সবাই বিচার দিছে, ওই বিচার করছে, ওরা বলছে যে তুই ফুডের মধ্যে মার্কেটে ঢুকবি না। তো ও ঢুকছে, আবার চাঁদাবাজি করছে। এই নিয়ে আমি ওরা বলতে গেছি যে ভাই আপনি ঢুকছেন কেন আর টাকাই নিছেন কেন। এখানে কিছু দোকান আছে, এই দোকানটি হয়েছে আওয়ামী লীগের লোকের। এখন এটি কেউই নিতেছে না, একমাত্র বাবু এটি নেতৃত্ব দিতেছে। পরিবারের দাবি, আনারকলি সুপারমার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সঙ্গে রাজনৈতিক এবং ব্যবসায়িক বিরোধের জেরে খুন হয় বিল্লাল হোসেন। এই ঘটনায় রমনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিন ও রিয়াজ নামে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্যপত্র ভিডিও সংগ্রহের চেষ্টা করছে এবং সেগুলি পর্যালোচনা করে আসামি শনাক্তের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।